फ्रेंड्स प्रत्येक शुभ नववर्ष आज के शुभ नववर्षर दिने तुम्हारे आमी DSE सोशियोलॉजी तुम्हारे लास्ट पार्ट सजेशन निये आलोचना करब যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো CBCS অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই সাজেশনটা। তো চলো শুরু করছি আজকের সাজেশনটা এবং শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। চলো শুরু করছি আজকের ক্লাসটি। আজকের শেষ পার্ট এবং 12 নম্বরের প্রশ্নগুলো কি কি আছে সেগুলো নিয়ে একটু বলছি। তোমাদের 10টা প্রশ্ন দেবো আমি বলেছিলাম লাস্ট ক্লাসে, তো সেই 10টা প্রশ্নই বলে দেবো যেখান থেকে তোমার 4টা প্রশ্ন আসবেই আসবে এবং তোমাকে পরীক্ষার সময় লিখতে হবে শুধুমাত্র 2টো প্রশ্ন। ওকে, প্রথম প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। আমি আবারও বলছি, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতি বলতে কি বোঝো, ভারতবর্ষের জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলির ওপর টিকা লেখো। আবারও বলছি, জাতি বলতে কি বোঝো, ভারতবর্ষের জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলির ওপর আলোকপাত করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, সামাজিক গতিশীলতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, সামাজিক গতিশীলতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লিঙ্গ বলতে কি বোঝো, লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো, লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লিঙ্গ বৈষম্য কি, সামাজিক স্তরবিন্যাসের একটি ধরন রূপে লিঙ্গ বৈষম্যকে ব্যাখ্যা করো। আবার বলছি, লিঙ্গ বৈষম্য কি, সামাজিক স্তরবিন্যাসের একটি ধরন রূপে লিঙ্গ বৈষম্যকে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিক পরিবর্তনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, দারিদ্র্যের সংজ্ঞা দাও, ভারতবর্ষের দারিদ্র্যের প্রকৃতি ও কারণগুলি সম্পর্কে আলোচনা করো। দারিদ্র্যের সংজ্ঞা দাও, ভারতবর্ষের দারিদ্র্যের প্রকৃতি এবং কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে বলতে পারে, সামাজিক সচলতা বলতে কি বোঝো। আমি আবারও বলেছি, সামাজিক গতিশীলতা আর সামাজিক সচলতা দুটো কিন্তু সেম জিনিস। সামাজিক সচলতা সামাজিক গতিশীলতা সেম জিনিস। যদি বলা হয় সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, সামাজিক গতিশীলতার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা বলতে পারে সামাজিক সচলতা বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। সেম প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, উপজাতি বলতে কি বোঝো, উপজাতি সম্প্রসারণের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, উপজাতি বলতে কি বোঝো, উপজাতি সম্প্রসারণের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন নম্বর 10 এবং সর্বশেষ প্রশ্ন, জাতি বলতে কি বোঝো, জাতি এবং রাজনীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো, আমার মনে হয় না তোমাদের আরো কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন রয়েছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।